দেখো, এটা হচ্ছে একটি ভয়ঙ্কর স্টোন। এটা দিয়ে ওয়ার্ল্ডের শক্তিশালী সারফেস্ট ব্লেড তৈরি করা হয়। আমি আজকে এটা দিয়ে শক্তিশালী চাকু তৈরি করতে চলেছি। আর আমরা এই চাকু দুই প্রকারের তৈরি করতে পারি। নাম্বার 1, এটাকে হিট দিয়ে গলিয়ে আমরা চাকু তৈরি করতে পারি, কিন্তু আমরা যখন এটাকে গলিয়েছি এটা এরকম হয়ে গেছে আর এটা খুব নরম হয়ে গেছে, যার কারণে এটা দিয়ে চাকু বানানো অসম্ভব। নাম্বার 2, এই গ্রাইন্ডিং মেশিন দিয়ে কেটে চাকুর মতো তৈরি করতে পারে, কিন্তু আমি এটা দিয়ে অনেকবার ট্রাই করেছি, এটা করাটাই মুশকিল হয়ে পড়েছে, কারণ আমি এটা দিয়ে যতবার ট্রাই করেছি এটা ভেঙে যাচ্ছে। তো এখন একটি শেষ উপায় রয়েছে, এই ভাঙা ছোট ছোট টুকরো গুলো কাঠের মধ্যে পরিলে গ্লু দিয়ে এভাবে লাগিয়ে দেখবো। ও দেখুন, এটি একটি ভয়ঙ্কর হাতিয়ার তৈরি হয়েছে। এটা দিয়ে আপনি যে কোনো কিছুর উপর আঘাত করলেই ওটা শেষ হয়ে যাবে। এটা দেখতে হুবহু সিগারেটের মতো, বাট এটা ফেক সিগারেট। এটা থেকে বের হওয়া ধোঁয়া আর এটা সবকিছু আসল সিগারেটের মতো। একটি আসল সিগারেটের চেয়ে একটি ফেক সিগারেট সাইজে অনেকটাই বড়, কিন্তু এর ভেতর ইউজ করা হয়েছে ফুলের পাপড়ির মতো অনেক রকমের হার্বাল জিনিস। একটি ফেক সিগারেট আর একটি রিয়েল সিগারেট কেটে দেখার পর বুঝলাম এর ভেতর যে মেটেরিয়ালস রয়েছে কিছুটা ডিফারেন্স। একটি টেস্ট করে দেখা যাক। 4টি আসল সিগারেট জ্বালিয়ে শেষ করেছি, এরপর 4টি হার্বাল সিগারেট জ্বালিয়ে দেখলাম। রেজাল্ট তোমাদের সামনে রেখেছি, তোমরাই বলে দাও এখানে কোনটি রিয়েল আর কোনটি ফেক। একটি বেলুনের ভেতর 4 ভাগের 3 ভাগ রয়েছে হাইড্রোজেন গ্যাস আর 1 ভাগ রয়েছে অক্সিজেন। এই দুইটি একসাথে মিক্স করে যদি আগুন লাগিয়ে দিই তাহলে এরকম বিস্ফোরণ ঘটবে। ও তো আমি এটাকে অন্যভাবে ট্রাই করতে চাই, তাই একটি বাটির মধ্যে কিছু পানি আর কিছু লিকুইড ভীম একসাথে মিক্স করে রেখেছি। এর মধ্যে বেলুনে থাকা অক্সিজেন আর হাইড্রোজেন এখানে যদি ছেড়ে দিই তাহলে এরকম বাবলস তৈরি হবে। এই বাবলস গুলো হাতের মধ্যে নিয়ে এভাবে যদি আগুন লাগিয়ে দিই অনেক ধামাকা বিস্ফোরণ ঘটবে, ঠিক এইভাবে। ও মাই গড, বিস্ফোরণটি অনেক জোরে ছিল। এটা হচ্ছে সুপার পাওয়ারফুল ম্যাগনেট। এটা যে কোনো লোহার মধ্যে শক্তভাবে লেগে থাকে। আজকে আমরা এটা দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখব, এটার উপর যদি আগুনের হিট প্রয়োগ করা হয় তাহলে কি এটার পাওয়ার নষ্ট হয়ে যাবে। চলো দেখা যাক। একটি গ্যাস স্টোনের সাহায্যে এটার উপর আগুনের হিট প্রয়োগ করব। বেশ কিছুক্ষণ এটার উপর আগুনের হিট প্রয়োগ করার পর এবার এটাকে টেস্ট করে দেখা যাক। ও ভাই দেখুন, এটার সমস্ত পাওয়ার নষ্ট হয়ে গেছে। এবার এটা কোনো লোহার মধ্যে লেগে থাকতে পারবে না। আজ আমি এই লাইট দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখব। দয়া করে এটা তোমরা বাসায় ট্রাই করবে না, কারণ এটা অনেক বিপজ্জনক হতে পারে। এই লাইটের উপরের কাচের লেয়ারটি ভেঙে ফেলবো। এই কাচের লেয়ারটি ভাঙতে লাইটটি কেমন দেখাচ্ছে, আর এটাকে কারেন্ট দিয়ে জ্বালিয়ে দেখা যাক। ও এটা ভয়ঙ্কর ভাবে জ্বলে ওঠে, এর ভেতর থেকে ধোঁয়া বের হয়ে নিভে গেছে। আমার মনে হয় এটা নষ্ট হয়ে গেছে। সমস্যা নেই, আমার কাছে আরো একটি লাইট রয়েছে, এটারও সেম ভাবে উপরের কাচের লেয়ারটি ভেঙে ফেলবো। এবার এটাকে ফুটন্ত গরম পানির মধ্যে জ্বালিয়ে দেখবো। 3, 2, 1। ও মাই গড, দেখুন এটা কিভাবে গরম ফুটন্ত পানির মধ্যে জ্বলে আছে। সত্যি আমার এক্সপেরিমেন্ট সফল হয়েছে। এটা হচ্ছে টিকটিকি। আপনারা এটাকে দেখেছেন, কিন্তু অতটা কাছ থেকে কখনো দেখেননি। আমি এই টিকটিকি অনেক ভয় পাই, তাই আজ সাহস করে এটাকে ছুঁয়ে দেখলাম। এই টিকটিকির কাছে ভয়ঙ্কর সুপার পাওয়ার রয়েছে। এটার স্কিন হাইড্রোফোবিক। যদি আমরা এর উপর পানি ঢেলে দিই তাহলে এই টিকটিকি কিছুতেই ভিজে যাবে না। আর এটা যে কোনো জিনিসের উপর দিয়ে চলাফেরা করতে পারে, এমনকি গ্লাসের উপর দিয়েও। এটার মুখের কিছুটার নিচে ছোট একটি ছিদ্র রয়েছে। এটা হচ্ছে তুম্পেনিক মেমোরিয়াল। এটার সাহায্যে শুনতে পায়। আমি এটাকে এর ফেভারিট খাবার দিয়েছি, কিন্তু এ খাচ্ছে না, মনে হয় ভয় পেয়েছে। আর যদি এটার পাগুলো খুব কাছ থেকে দেখা হয় তাহলে ভয়ঙ্কর দেখায়। আমি একে এর জায়গায় ছেড়ে দিয়েছি।